ঠিক আছে। আর আমরা মূলত এখন আছি ভৈরব, ঠিক আছে। নতুন যে ব্রিজটা জিলুর রহমান রেল লাইন যে ব্রিজের উপর আছে, ঠিক আছে। তো ওই যে দেখতে পাচ্ছেন দুইটা ব্রিজ, যেগুলো নতুন ব্রিজটা, আর ওই যে এটা হলো পুরানটা, আর এটা হলো বাসের ব্রিজ, ঠিক আছে। তো আজকে আমরা এই ব্রিজটা পার হবো, আমরা চাষাবাদি যাই, ঠিক আছে। কোনো সময় আমরা রেল লাইনের ব্রিজ পার হই না, আসলে এটা ভালো না। তো সবাই সাথে দেখেন ব্রিজটা পার হইতে কীরকম অনুভূতি আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি সবার ভালো লাগবে, আর যারা ভৈরবের লোক অবশ্যই তাদের এলাকা দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ। আর যারা বাংলাদেশের অন্যান্য জেলা আছেন, আর আমরা তো ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া ফুলাবান সবসময় সব জায়গায় থাকি, তো সবার সাথে দেখেন এই ব্রিজে আমরা পার হয়ে দিই। ওই যে ট্রেন অবশ্যই আইতেছে একটা, ঠিক আছে। ওই যে ব্রিজ পার হওয়ার ট্রেনটা দেখা, এই যে ট্রেন কিন্তু এখনো আসে নাই। আসলে ব্রিজে পার হওয়া কিন্তু একটা রিস্ক, মানে একটু সতর্ক সাথে যারা একটু ভৈরব ব্রিজ পার হওয়ার চিন্তা ভাবনা আছেন সবাই একটু দেখে শুনে পার হবেন, ঠিক আছে। এখন একটা ট্রেন আসতেছে, আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। দেখেন ওরে বাপরে, এতটা ভয় লাগে যা বলার মতো না। ব্রিজের উপর আমি আস্তে 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 করে হাঁটতেছি, ঠিক আছে। আমার সত্যি সত্যি অনেক ভয় লাগতেছে, আর এবং অনেকটা সুন্দর লাগতেছে। কারণ কিলিগা আমি ভৈরব আশাগঞ্জের রেলে ব্রিজের উপরে আছি, আর উপর থেকে নদীটা দেখতে এতটা সুন্দর লাগে আসলে, যে না দেখবো এর কাছে ভালো লাগতো না। ওই যে দেখেন যে নদীটা দেখতেছেন আশাগঞ্জে ভৈরবের মধ্যে দিয়ে গেছে, মেঘনা নদীটার নাম হলো মেঘনা নদী। উপর থেকে দেখলে বাইরে বাইরে এতটা ভালো লাগে, কসম মানে যে না উঠছে বিশ্বাস করতে পারতো না। সোহাই গিয়া তুই দিস আমার বাবা মোবাইল নিয়ে ফালাই দেশ পানি মেয়ে, যার মোবাইল ফালা দিলে অবশ্যই ভাই আপনার খবরদার সাবধানে ভিডিও করেছে। আর আমি যা হাঁটতেছি সত্যি আমার ভয় লাগতেছে, তোর কেমন লাগতেছে আমি জানি না। আর ওই ফার্স্টটা দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজটা, গাড়ি চলাচলের যে ব্রিজ, প্রাইভেট কার বাস ট্রাক টুক যে যায়, ওই ব্রিজ মাঝখানে যে পুরান রেল লাইন ব্রিজ। আর আমি ব্রিজের উপরে একলা উঠলে ভাই এতটা ভয় লাগে, যা ব্রিজ ঠিক আছে না, একলা একলা উঠলে বিশেষ করে অস্থির একটা ভিউ ভাই, ঠিক আছে। ব্রিজের উপরে না দেখবো একদম চিন্তাই করে মোবাইল চিন্তা ট্রেনের মধ্যে তারপরে বিভিন্ন ঝামেলা করে সবাই ভৈরব আশা ব্রিজের উপরে যারা উঠবে অবশ্যই 2 থেকে 3 জন ওয়ালা। আর যে মেঘনা যে নদী সৌন্দর্যটা ব্রিজের উপর থেকে বিশেষ করে সৌন্দর্য দেখা ভালো লাগবে, এবং 100 এই ভিউটা মানে এতটা সুন্দর যা অকল্পনীয়। আমি হাঁটতেছি, আমার বিশাল ভয় লাগতেছে, ঠিক আছে। তারপর আমি আস্তে আস্তে হাঁটতেছি যাতে না পড়ে যাই, ঠিক আছে। আর প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন, আমার বাতাস প্রচুর রেলের উপরে। যারা আসবেন আর অবশ্যই একা উঠবেন না ব্রিজের উপরে, একা উঠলে চিন্তা হওয়ার সম্ভাবনা আছে। এখানে ভৈরব আশাগঞ্জে রেললাইনের মধ্যে কিছু কিছু পোলাওয়ান আছে, এরা চিন্তাই করে। একলা উঠলে তোমার ধরার সম্ভাবনা থাকবে। দেখেন ওই পাশে ভিউটা সত্যি অস্থির, মেঘনা নদীর উপর থেকে নদী দেখতে এতটা সুন্দর লাগে, যা কেউ না দেখছে বিশ্বাস করতে না। যারা ঘুরতে এবং ট্রাভেল করতে ভালো লাগবে অবশ্যই ভৈরব আইবেন। ভৈরব মেঘনা ব্রিজের রেলওয়ে ব্রিজের উপর থেকে মেঘনা নদীর যে সৌন্দর্যটা ভিউটা অবশ্যই দেখবেন। ইনশাল্লাহ মনে একটা স্বস্তি এবং শান্তি আয়া করবো আশা করি। আর আমি আস্তে আস্তে পার হওয়ার চেষ্টা করছেন। বর্তমানে আমি রেল লাইনের ব্রিজের মাঝখানে আছি, ঠিক আছে। সামনে একটা ব্যালকনি আছে, যে আমি ব্যালকনির মধ্যে গিয়ে দাঁড়াইছি দূর দিয়া। আর আমার যে ক্যামেরা করেছে সোহাগ অনেক পিছিয়ে, হে খুব আস্তে আস্তে আইতেছে এবং ভয়ে আছে মোবাইলে নিয়ে জায়গা, ঠিক আছে। এটা ব্যালকনি, এখান থেকে যে দেখেন মেঘনা নদীর যে ভিউটা, ওই যে মানে এই নদীটা নরসিংদী দিয়া ঢাকা কাশপুর দিকে গেছে, ঠিক আছে। ওই পাশে দেখতে পাচ্ছেন ফার্টিলাইজার, আসামাস ফার্টিলাইজার। আমি বর্তমানে ব্রিজের মাঝে আছি, ঠিক আছে। অস্থির অনুভূতি এবং ভিউটা অনেক সুন্দর সুন্দর, যা দেখে আমার সত্যি ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই ঘুরবে না এসে।